ভবিষ্যৎ কি আগে থেকেই লেখা যায়? সত্যি কি একটা চিঠি বলে দিতে পারে কখন কোথায় যুদ্ধ হবে? আজকে আমরা জানবো এমন এক চিঠির কথা যা লেখা হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে, কিন্তু তাতে লেখা ভবিষ্যৎ যেন একে একে বাস্তব হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। 1817 সাল আমেরিকার একজন বিখ্যাত মানুষ অ্যালবার্ট পাইক, তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা ও আইনজীবী আর ফ্রি মেনশন নামে একটি গোপন সংগঠনের বড় নেতা। তিনি একটি চিঠি লিখেন আরেকটি বিপ্লবীকে, যার নাম হচ্ছে জোসেফ মাজ্জিনি। এই চিঠিতে তিনি বলেন, এই পৃথিবীতে ঘটবে 3টি বিশ্বযুদ্ধ, এগুলো হবে পরিকল্পিত এবং উদ্দেশ্য সম্পূর্ণ, আর এই সবের পেছনে থাকবে এক বিশেষ শক্তি যারা চায় এই বিশ্বকে একক নিয়ন্ত্রণে আনতে। প্রথম বিশ্বযুদ্ধ, এই যুদ্ধ হবে রাজা বাদশাদের পতনের জন্য, মানুষকে ধর্ম ও শাসনের বিভ্রান্তি থেকে বের করে এনে সমাজে কমিউনিজম প্রতিষ্ঠা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যুদ্ধে মুখোমুখি হবে নাৎসি এবং ইহুদি জাতি। যুদ্ধ শেষে তৈরি হবে ইসরায়েল নামে একটি নতুন ইহুদি রাষ্ট্র এবং তারাই হবে মধ্যপ্রাচ্যের নতুন অশান্তির বীজ। তৃতীয় বিশ্বযুদ্ধ, এই যুদ্ধ হবে ইহুদি এবং মুসলিম বিশ্বের মধ্যে। এই যুদ্ধ এতটাই বেড়ে যাবে যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে। তখন গোপনে আনা হবে নতুন এক আদর্শ, এমন এক চিন্তা যেখানে সত্য মিথ্যা মিলিয়ে বানানো হবে নতুন এক বিশ্ব ব্যবস্থা। শুধু কথা নয়, এই ভবিষ্যৎবাণীগুলি কি বাস্তব হয়ে ওঠেনি? প্রথম বিশ্বযুদ্ধ, রাজতন্ত্রের পতন, রাশিয়ার কমিউনিজম প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাৎসি বাহিনী, ইহুদিদের গণহত্যা, ইসরায়েলের জন্ম। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি না তৃতীয় ভবিষ্যৎবাণীও ধীরে ধীরে বাস্তব হতে চলেছে? ইসলামিক দেশ ও ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, বিশ্ব জুড়ে বাড়ছে আতঙ্ক, বোমা, ড্রোন, শিশুর কান্না, ধ্বংসস্তূপ, মানুষ বিভ্রান্ত, কে ঠিক কে ভুল। তবে একটা বড় প্রশ্ন থেকে যায়, এই চিঠি কি সত্যিই ছিল? ব্রিটিশ মিউজিয়াম বলে তাদের কাছে এমন কোনো চিঠি নেই, গবেষণা বলে এই কাহিনী বানানো হতে পারে। চিঠিটা সত্যি হোক বা না হোক, কিন্তু আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আগুন খুবই কাছে, আর একটাই প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে নাকি শুধু ঘোষণাটাই বাকি?